আসসালামু আলাইকুম। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বড় নৌকা। এইখানে আরেকটি নৌকা ডুবে যায়, স্টিলের নৌকা। তো ডুবুরি আসছে ওই নৌকাটাকে উঠানোর জন্য। দেখেন এইখানে লাল নিশান টাঙানো আছে। আমরা এখনই যাব ওই নৌকাতে, গিয়ে ডুবুরির সাথে কথা বলবো যে কিভাবে এই নৌকাটা উঠানো হবে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। আপনি এইখানে নৌকা তুলতে আসছেন, আপনার আগের অভিজ্ঞতা কোথায় কোথায় কাজ করতেন? আমার ডুবা ডিপার্টমেন্টের অভিজ্ঞতা প্রায় 21 বছর। 21 বছর যাবত আপনি কাজ করতেছেন? জি, সারা বাংলাদেশ কাজ করছি। সিলেট বিভাগে প্রায় 18-19 বছর ধরে আছি। সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ। আচ্ছা। হ্যাঁ, এদিকে এই এলাকার, আপনাদের এই এলাকার যত লোক আমি তুলি, আল্লাহ তুল্লাহ। আর আপনার নাম কি? মোহাম্মদ হোসেন। নৌকাটা যেখানে পড়ছে ইনশাল্লাহ উড়াইতে পারবেন? ইনশাল্লাহ আর 2 থেকে 3 ঘন্টার ভিতরে আমরা নৌকা তুলে ফেলাম ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। এই নৌকার মধ্যেই তারা থাকে, খাবার দাবার সবকিছু এই নৌকায়। ডুবুরি ভাই নিচে যাইতেছে, অক্সিজেন লাগাই নিতেছে, এখনই নিচে যাইবে। উনি নিচে গিয়েছিল, এখন উপরে উঠছে। হোসেন ভাই, আপনি যে এই রশিটা নিয়ে গেছেন নাকি নৌকার মধ্যে বেঁধে দিয়েছেন নিচে গিয়ে? এটা নৌকার ভিতরে বাঁধা। আচ্ছা নৌকার ভিতরে বাঁধা হয়েছে, এইটা ধরে আর কি পাইপ ছাড়া হবে। নৌকার ভিতরে বালু আছে, তো বালু ফালানো হইলো। আচ্ছা, বালুর নৌকা ছিল। আরো ছিল, আরো ছিল। নিচে যে নৌকাটা ডুবছে ওটা আসলে বালুর নৌকা। এই মেশিন দিয়ে ওই নৌকা থেকে বালু পরিষ্কার করা হবে। পাইপ দিতেছে নিচে। দেখেন ডুবুরি নিচ থেকে উঠবে, এই যে উঠতেছে। ও দেখা যাইতেছে যে কিছু একটা নিয়ে আসছে ওই নৌকা থেকে। নিচের নৌকা থেকে বালু পরিষ্কার করা হইতেছে ওই মেশিন দিয়ে। পানির মধ্যে দেখা যাইতেছে অনেক বালু আসতেছে। ডুবুরি কিন্তু পানির নিচেই। বালু ওড়ানো শেষ হয়ে গেছে। এখন ওই যে প্লাস্টিকের ড্রামগুলো আছে ওইগুলা পানির নিচে পাঠানো হবে। ড্রামগুলোর মধ্যে পানি ভরা হইতেছে। এইভাবে 21টা ড্রাম রেডি করা হয় পানি নিচে দেওয়ার জন্য। ডুবুরি নিচে যেতেছে, এই ড্রামগুলো নৌকার মধ্যে বেঁধে দিবে। ড্রামগুলো নিচে পাঠানো শেষ হয়ে গেছে। এই যে এই মেশিনটা দেখছেন, এটা হচ্ছে হাওয়ার মেশিন। যে ড্রামগুলো নিচে নিয়ে গেছে ওইগুলোর মধ্যে হাওয়া দেওয়া হবে। আমার হাতে যেটা দেখতে পারতেছেন, এটা ওনার মুখে লাগিয়ে উনি পানির নিচে যায়। সকালবেলা আসছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। উনি আবার পানির নিচে যাইতেছে। এই যে হাওয়ার মেশিন, যে হাওয়ার পাইপ আছে ওই পাইপটা নিয়ে যাইতেছে। এই মেশিনটা স্টার্ট দেওয়া হইতেছে। বাতাসের কারণে একটা ডাম নিচ থেকে দড়ি ছিঁড়ে উপরে উঠে গেছে। দুইটা ডাম ছিঁড়ে উপরে উঠে গেছে। নিচে দেওয়া হয়েছিল 21টা ডাম, এখন নিচে আছে হচ্ছে 19টা ডাম আছে নিচে। এখন যে কোনো সময় নৌকাটা বাঁচতে পারে নিচ থেকে। টাইম হয়ে গেছে নৌকা বাঁচা। দেখেন কিভাবে নৌকাটা ভাসতেছে উপরের দিকে, একদম সোজা হয়ে উপরের দিকে উঠতেছে। কিভাবে নৌকা পানি নিচ থেকে উঠছে। ডুবুরি কিন্তু পানির নিচে আছে, সে বাতাস দিতেছে প্লাস্টিকের ড্রামে, আর নৌকা চারোদিক থেকে আস্তে আস্তে উপরে উঠতেছে। নৌকার ভিতরে বালতি গুলো আছে দেখা যাচ্ছে।
নৌকাটা এই দিকটা উড়াইতে পারতেন না বুঝছেন, ওই দিক দেন গা। উপরে উঠে দেবে। এই এখানে বালুটি বালতি দিয়ে হালা। ফালাইস না ভাই, 10 ফুট 10 ফুট দিলে তো ব্যস্ত হবে। আমার পান কি ঘটিছে খবর লো আগে। তারা দোয়া করলো সই না করলো সঙ্গ বাপ মা করলো ইনশাআল্লাহ। 20-25 পানির মাই দোয়া করলে আব্বা এই দুনিয়ায় শান্তির লেগে দোয়া করে। আচ্ছা আমি শুধু আমার বাপ মার দোয়া আর প্রিয়লের দোয়া, কোনো দোষের দোয়া নাই। ইনশাআল্লাহ আপনারা দোয়া করে দেন যেদিনে সিরিয়াস হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আর এটা হচ্ছে তাদের ভিজিটিং কার্ড। কিছু কর না, এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে ছোট ভাইয়ের সবাই লাইক কমেন্ট শেয়ার করেন।